ওকে, আজকের ভিডিওতে আমরা ক্লাস 5-এর মধু আনতে বাঘের মুখে এই গল্পটির প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটাকে করে দাও সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দাও, যাতে আমাদের ভিডিওর আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যেতে পারো। একের দাগের এক একটা। সুন্দরবনের যে অংশে পশ্চিমবঙ্গ রয়েছে তা কোন দুটি জেলায় মানচিত্র থেকে খুঁজে নিয়ে বের করে লেখো। সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা এই দুটি জেলায় অবস্থিত। এরপর একের থেকে দুইটা। সুন্দরবন অভয়ারণ্যের মধ্যে দিয়ে যে যে নদী বয়ে গেছে তাদের নামগুলি লেখো। সুন্দরবন অভয়ারণ্যের মধ্যে দিয়ে যে যে নদী বয়ে গেছে তাদের নামগুলি হলো বিদ্যাধরী, মাতলা, মাথাভাঙা প্রভৃতি। এরপর একের থেকে তিনেরটা। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি কোন সমুদ্র উপকূলে অবস্থিত তা মানচিত্র থেকে খুঁজে বের করো। উত্তরটা দেখে নাও। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি বঙ্গোপসাগরের সমুদ্র উপকূলে অবস্থিত। এটাকে চারেরটা। ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো। ম্যানগ্রোভ বনাঞ্চলে চিরহরিত উদ্ভিদ দেখা যায়। এখানকার বেশিরভাগ উদ্ভিদের ঠেসমূল ও অধিমূল দেখা যায়। ম্যানগ্রোভ বনাঞ্চলের উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়। এরপর দুই দাগেরটা। গল্প থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। সুন্দরবনে মধু কাটতে গিয়েছিল ধনাই, আরজান আর কফিল। মধু কাটতে 3 জন লোক চাই। 3 জনের কাজ হলো চাক কাটা, মৌমাছি তাড়ানো এবং ধামা হাতে চাকের নিচে দাঁড়ানো। বাঘ ধনাইকে আক্রমণ করেছিল, কিন্তু সে নিজেই উল্টে পড়ল শীষের ভিতর। মধুর কলস পড়ল মাথার ওপর। বাঘের সারা মুখে, নাকে, চোখে মধু ছিটকে পড়ল। 3 দাগেরটা। এদের মধ্যে যে যে কাজটা করত। ধনাই কি করত? চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটত। আরজান কি করত? লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াতো। কফিল কী করত? একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়াতো, যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে। এরপর 4 দাগেরটা। অর্থ লেখো। ধামা, শস্য রাখা বা মাপার জন্য তৈরি বেতের ঝুড়ি। এরপর গোয়ার তুমি, একগুয়ে জেদ। চর, পাটের সুতো থেকে তৈরি মোটা কাপড়। হাজির, উপস্থিত। ঝিরঝিরে, ছিটেফোঁটা। এইবার 5 দাগেরটা। বাক্য রচনা করো। এগুলো চাইলে তোমরা তোমাদের ইচ্ছা মতন করে বানিয়ে লিখতে পারো। আমি যেগুলো লিখছি সেগুলো তোমরা দেখে নিতে পারো। নাস্তা, আমি রোজ সকালে নাস্তা করে স্কুলে যাই। মৌচাক, মৌচাকে মধু থাকে। রং, দোলের সময় আমি রং খেলি। স্ফূর্তি, দুর্গাপুজো আসলে আমার মনে স্ফূর্তি হয়। কলস, পোড়া মাটির কলস লাল রঙের হয়। এরপর 6 দাগেরটা। কোনটি কোন ধরনের শব্দ তার শব্দজুড়ি থেকে বেছে নিয়ে লেখো। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এবং বাক্য সম্বন্ধেও আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি আলোচনা করেছি। তোমরা যদি এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকো অবশ্যই জয়েন হয়ে যাও। ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়াটা তোমরা দেখে নাও। ভুল, পদ, বিশ্বাস, বোঝাই, সকাল, ডাঙা, চিৎকার, শক্তি এই সমস্ত কিছু বিশেষ্যে। আর বিশেষণে রয়েছে এক, গোয়ার, গভীর, সরু, ছোট, বেজায়। সর্বনামে রয়েছে তার, সে, ওদের। আর অব্যয়ে আর, কিন্তু, ও। ক্রিয়াতে রয়েছে কাটে, তারায়, মারল, নিয়েছে। এরপর 7 দাগেরটা। নিম্নলিখিত শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো। কাঁচা, পাকা। ভর্তি, খালি। তীক্ষ্ণ, ভোঁতা। 4 দাগেরটা। দীর্ঘ, হর্ষ। 5 দাগেরটা। বোঝাই, ফাঁকা। ওকে, আজকের জন্য তাহলে 7 দাগ পর্যন্ত করানো হলো। এর পরের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো নেক্সট ভিডিওতে করানো হবে। তো অবশ্যই চ্যানেলটাকে করে দাও সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দাও, যাতে আমাদের এরকম লেটেস্ট ভিডিও আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যেতে পারো।